সম্প্রতি ভারতের গণমাধ্যমে প্রকাশ পেয়েছে এক বিবৃতিকর তথ্য, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশও। অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার। গেল শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং একটি ভারতীয় পত্রিকায় প্রতিবেদনের প্রতিবাদ জানিয়ে এমনটাই দাবি করেছে। বলা হয়, প্রতিবেদনের শিরোনামে ছিল গোপনে আশ্রয় নিয়ে হাসিনার সঙ্গে যোগাযোগ রাখছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা, এমনকি আইনের শাসন ফেরার অপেক্ষায়ও আছেন তারা। তবে প্রধান উপদেষ্টা জানিয়েছে, এই প্রতিবেদনে অনেক মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে, যা সাংবাদিকতার মৌলিক নীতিমালা এবং সত্য অনুসন্ধানের পরিপন্থী। প্রতিবেদনে আওয়ামী লীগের সাবেক এমপি নাহিম রাজ্জাকের উদ্ধৃতি দিয়ে আরো বলা হয়েছে, দলের সদস্যরা এখনো কোনো বিচার পাওয়ার সুযোগ পাচ্ছে না, এমনকি জামিন মঞ্জুরও হচ্ছে না তাদের। কিন্তু বর্তমানে বাংলাদেশের আদালত স্বাধীনভাবেই কাজ করছে, যা আওয়ামী লীগ শাসনামলে কিছু সাবেক মন্ত্রী যেমন সাবের হোসেন চৌধুরী ও এম এ মান্নানের জামিন পাওয়া এবং জেল থেকে মুক্তি পাওয়ার ঘটনা থেকে প্রমাণিত। অন্যদিকে রিপোর্টের সাবেক এমপি ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন নাসিমকে বরাত করে বলা হয়েছে, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হলে তারা দেশে ফিরে আসবেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার দাবি করেছে, 2009 থেকে 2024 সালের মাঝামাঝি পর্যন্ত আওয়ামী লীগ সরকারের শাসনামলে বাংলাদেশে ছিল না কোনো আইনের শাসন, যার ফলে হাজার হাজার বিচার বহির্ভূত হত্যা, গুম, ব্যাপক দুর্নীতি এবং সরকারি তহবিল থেকে বিপুল পরিমাণ টাকাও হয়েছে চুরি। আওয়ামী লীগ সরকারের অপশাসনের চূড়ান্ত পরিণত ছিল গত জুলাই মাসের ছাত্র আন্দোলনে 1000-এরও বেশি শান্তিপূর্ণ প্রতিবাদকারী তরুণের হত্যাকাণ্ড। এই ঘটনার পর স্বৈরশাসক শেখ হাসিনা ও তার অনুসারীরা দেশ ছাড়তে বাধ্য হন। এরপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দেশের প্রতিটি নাগরিকের ন্যায় বিচার নিশ্চিত করতে আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করেছে। এদিকে সাবেক মন্ত্রী এ.কে.এম. মোজাম্মেল হকের উদ্ধৃতি দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস আরো বলে, 2024 সালের আগস্টে পুলিশ স্টেশনগুলো থেকে লুট হওয়া হাজার হাজার আগ্নেয়তন্ত্র উদ্ধার করতে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। তবে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, 5 আগস্ট এবং পরবর্তী 2 দিনে যখন দেশে কোনো কার্যকর সরকার ছিল না, তখন পুলিশ স্টেশনগুলো থেকে লুট হওয়া 5750টি অস্ত্রের মধ্যে 4358টি অস্ত্র উদ্ধার করেছে। চেষ্টা চলছে বাকি অস্ত্র উদ্ধারেরও। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।